আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচের সকল শিক্ষার্থীকে এসো শিখি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। আমি জানি আপনারা অনেক ব্যস্ত সময় পার করছেন, কারণ সামনেই আপনাদের ভর্তি পরীক্ষা। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, ভাইয়া ইংলিশ কিভাবে পড়া শুরু করব বা কিভাবে রিভিশন দিব, কোন কোন টপিকগুলো গুরুত্ব দিব। তো সেই সকল প্রশ্ন নিয়েই আজকের এই ভিডিও। তো সবাইকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই বলে রাখি, আমি পুরো ইংলিশকে আমি 3টি পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে টপ লেভেল পার্ট, একটা হচ্ছে মিডিল লেভেল পার্ট, আর একটা হচ্ছে লোয়ার পার্ট। আমি এগুলোর স্পেসিফিক নাম দিয়েছি। প্রথম পার্টের নাম দিয়েছি হচ্ছে মেমোরাইজিং পার্ট, 2 নম্বর পার্টের নাম দিয়েছি ভার্ব রিলেটেড অল গ্রামার্স, এবং 3 নম্বর পার্টের নাম দিয়েছি আমি ইনফরমেটিভ টপিকস। এখন তোমরা যারা ইংলিশে দুর্বল বা যারা বিগিনার আছো, তাদের জন্য একটা পরামর্শ হবে, তোমরা শুরুতে 3 নম্বর ধাপ থেকে শুরু করবা, ইনফরমেটিভ টপিকস। এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এগুলো থেকে তুমি যে নলেজটা গেইন করবা সেইগুলো তুমি এই 2 নম্বর বা মিডিল লেভেল যে ধাপটা আছে, এই ধাপের সকল গ্রামারে তুমি সেগুলো অ্যাপ্লাই করতে পারবা। তুমি যদি এইগুলো ধারণা না নাও, তাহলে কিন্তু তুমি এই 2 নম্বর ধাপে গিয়ে তুমি সমস্যা ফেস করবা। এরপরে বলে রাখি, যারা রিভিশন দিতে চাও যে ভাই কীভাবে রিভিশন দেওয়া যায়, তাদেরকে বলবো শুরুতে টপ লেভেলটা শেষ করে ফেলো। মেমোরাইজিং পার্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষায় 2 থেকে 3 মার্ক এইখান থেকে আসে, মিনিমাম 3 মার্ক এখান থেকে আসে। যেমন স্পেলিং থেকে আসে, ভোকাবুলারি থেকে আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। সো এইগুলো শেষ করার কোনো বিকল্প নেই। এরপরে বলে রাখি, ভার্ব রিলেটেড অল গ্রামার্স। ভার্ব যেমন একটা সেন্টেন্সের সল পার্ট, হৃৎপিণ্ড বলা হয় গ্রামারের, ঠিক তেমনই যে কোনো ভর্তি পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের একটা হচ্ছে হৃৎপিণ্ড বা প্রশ্ন যেখান থেকে সব থেকে বেশি আছে, সেটা হচ্ছে আমাদের এই ভার্ব থেকে। এই ভার্বের মধ্যে কি কি টপিক আছে, জিরান্ড আছে, পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে, সাবজাংটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, ইনভার্সন, ভয়েস, ন্যারেশন, ট্যাগ কোয়েশ্চেন, কজেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, মোডাল ভার্ব এবং টেন্স। তোমরা যদি এই সকল টপিকগুলো শেষ করতে পারো, তাহলে ভার্ব রিলেটেড যত ধরনের প্রশ্ন আসবে তোমরা ইজিলি সলভ করতে পারবে ইনশাল্লাহ। এরপরে ইতিমধ্যে বলে ফেলেছি যে মেমোরাইজিং পার্টে কী কী টপিক থাকবে। এরপরে হচ্ছে ইনফরমেটিভ পার্ট, যেগুলো হচ্ছে তোমার বেসিককে ডেভেলপ করবে। সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, বোথ মিনিং অনুযায়ী এবং হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী যে ক্লাসিফিকেশনগুলো আছে সবগুলোই পড়তে হবে। এরপর হচ্ছে আর্টিকেল, ফ্রেজ অ্যান্ড ক্লজ, ডিগ্রি, নাম্বার এবং জেন্ডার। অনেকেই বলবে, ভাইয়া নাম্বার থেকে কি প্রশ্ন আসে বা জেন্ডার থেকে কি প্রশ্ন আসে? ভাইয়া এগুলো তোমাকে জানতে হবে। এগুলো যদি না জানো, তুমি পরীক্ষার হলে গিয়ে কনফিউশনে পড়ে যাবা। ধরো, খেয়াল করো, ডাটা। তুমি যদি নাম্বার টপিকটি না পড়ো, তাহলে তুমি জানবা না যে ডাটা শব্দটি আমার সিঙ্গুলার নাকি প্লুরাল। সেক্ষেত্রে তুমি যদি এটা না জানো, তাহলে ডাটার পরে ইজ হবে নাকি আর হবে সেটা তুমি ধরতে পারবে না। আবার জেন্ডার, ধরো উইডো একটি শব্দ, তুমি যদি না জানো যে এটা কি ম্যাসকিউলিন নাকি ফেমিনাইন, তাহলে তুমি কি প্রোনাউনে হিজ ব্যবহার করবা নাকি হার ব্যবহার করবা, তুমি কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবা। সো সকল টপিক তোমাকে পড়তে হবে। এই জন্য আমি সবসময় বলি, গ্রামারের অর্থাৎ ইংলিশের সকল টপিক তোমাকে পড়তে হবে। তুমি যদি সকল টপিক শেষ করতে পারো, তাহলে তোমার কোনো প্রকার কোনো কনফিউশন থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, তোমরা যারা ইংলিশে দুর্বল, তারা 3rd লেভেল থেকে অর্থাৎ লোয়ার লেভেল থেকে শুরু করবা, উপরের দিকে যাবা। এবং যারা রিভিশন দিতে চাও, তারা টপ থেকে একবারে বটম ধাপ পর্যন্ত তোমরা পড়বা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।